ব্যাংকে জেন টাকা দিয়ে তার একটা পার্টনারের সাহায্যে 3 বছর ধরে বিকে নিয়ে ফেক নিউজ ছড়িয়েছে। আর জেনের পার্টনার সবকিছু স্বীকারও করেছে। আর ব্লিঙ্করা বলতেছে আমরা আর্মিরা নাকি ফেক নিউজ ছড়াচ্ছি। তো শোনারা, তোমাদের জেনি মায়াবতী সবকিছু করতে পারে আর আর্মিরা বললে সবকিছু ফেক নিউজ। আরো বলো আমাদের জেনি মায়াবতীকে সম্মান করবে। আর বোন, ওর কি সম্মান বলতে কিছু আছে? আমার তো মনে হয় নাই। আর আমরা আর্মিরা সত্য কথা বললে টক্সিক হয়ে যায়। তো আফারাত যত ফেক নিউজ করেছিলেন না কেন, সত্য কখনো মিথ্যা হয়ে যায় না। এই খেলা যখন আপনাদের জেনি মায়াবতী শুরু করেছেন, তাহলে খেলাটা শেষ করবো আমরা আর্মিরা। আপনারা বলতেন না আমরা আর্মিরা টক্সিক, তাহলে শুনে রাখুন আমাদের আইডলদের জন্য আমরা টক্সিক হতেও রাজি। কথাটা মাথায় ভালো করে ঢুকে রাখুন। Wait. অপরাধের আওয়াজ অনেক, কিন্তু টিভি নিউজ চ্যানেলে কোনো প্রচার করা হচ্ছে না। এত বড় ষড়যন্ত্র করা হলো কেপপের মোস্ট ফেমাস আইডল কিম তেয়ংকে নিয়ে, অথচ বড় কোনো মিডিয়া একটা শব্দ করলো না। যে আইডিতে বলা হয়েছে তাকে নাকি ভাড়া করে এনে ব্ল্যাকমেইল করে তাকে দিয়ে সবকিছু করানো হয়েছে, তাহলে তার আইডি এখন ডিঅ্যাক্টিভেট কেন? নাকি সবার দুই চোখের বিষ জেনি রুবিজেন তাকে হুমকি দিয়েছে, কিংবা তার ম্যানেজার বা কোম্পানির লোকেরা সে ভাড়া করে আনা লোকটিকে হুমকি দিয়েছে বলে তার আইডি এখন ডিঅ্যাক্টিভেট? নাকি আবার অন্য কোনো কারণ? ভাই বলি যে সত্য কখনো চাপা থাকে না। ওইখানে যে জেনি আর তে দুইজনেই ফেক ছিল, তার হাজারো ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। তো বলি তা কেন তোমাদের চোখে পড়ছে না? আর সবচেয়ে বড় কথা হলো শুধুমাত্র একটা ক্লিপের জন্য, শুধুমাত্র একটা ক্লিপের জন্য তেয়ং পুরো 2-3টা বছর মানসিক অশান্তিতে ভুগেছে। জেনি কিমের কোনো কিছুই হয়নি। কি লজিক! মনে হচ্ছে 1971 সালে নীল নকশা তৈরি করা হচ্ছে। যাই হোক, এবার দেখবো আপনাদের নীল নকশার জয় হয় নাকি মিথ্যা অপরাধের দোষী সেই মেয়ে জেনি কিমের জয় হয়।